এক কাপ গরম চায়ের উষ্ণতার সাথে সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে সারাদিন শেয়ার করব যে আমি কিভাবে সারাটা দিন আমার ওয়ার্ক লাইফ, পার্সোনাল লাইফ আর রাহিকে নিয়ে ডেটা স্পেন্ড করি, কিভাবে আমি আমার মতন করে সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করি। তো তোমরা প্লিজ আমার সাথে থেকো সারাটা দিন। আর আমার মতো যারা আছো, ছোট বেবির মাম্মা, যাদের একটা ওয়ার্ক লাইফ আছে, যাদের ফ্যামিলিকেও সামলাতে হয়, তো তোমরা কীভাবে সারাটা দিন সব কিছু ব্যালেন্স করো সেটা জানাতেও আমাকে কিন্তু ভুলো না। কাল থেকে বহুত পড়াশোনা হয়ে গেছে আমার মেয়ের। এই যে এখন বিছানা তুলবো। এই গুরু বুঝু, এটা প্যান্ট পরিস নি কেন তুই? ও, এটা উঠে গেছে। মোজা পরবেন না, টুপি পরবেন না, তাই ঘর ছাড়া উপায় নেই, ঘরের বাইরে বার করা যাবে না। আমার ব্রেকফাস্ট রেডি, ব্রেড টোস্ট করে দিলাম, আর এদিকে এই ঘুগনিটা। রান্না আমার কমপ্লিট। এবার কাপড় জামাগুলো সকাল সকাল কেচে নিয়েছিলাম, সেগুলোই যাবো গিয়ে মেলে দিয়ে আসি। চলো আসো। এখন বাজে 8:20 মতো। রণ বেরিয়ে যাচ্ছে। রণ ব্রেকফাস্ট করেছে, লাঞ্চটা প্যাক করে দিয়েছি, টাইম করে লাঞ্চটা করে নেবে ও। এটা লক করে দিলাম। এবার ঘরে যাচ্ছি, কারণ সারাদিন ভেতরে থাকবো, তো গেটটা খুলে রাখবো না। আর বাজে এখন 8:20। এবার গিয়ে স্কুলের কাজে বসবো। এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি ঠাকুরের বর্ষাতেই। আমি এখন যাচ্ছি স্নানে। রান্না পুজো দিয়ে চলে গেছে, আর স্নান টান করে এসে কাজ করছিলাম, আর উঠে পড়েছে মাম্মা। ঘুম থেকে উঠেই মেয়ের আমার এক মুখ হাসি। উফ, এটা কি ভালো লাগে না? আমার ঘুমটা তো খুব ভালো করে হয়েছে। রাহির স্নান হয়ে গেছে, আর এই যে রাহিকে এখন বারান্দায় নিয়ে এসেছি ভাত খাওয়াবো বলে। এখন বাজছে 12:15। রাহিকে ভাতটা খাইয়ে দেবো। একটা সময় ছিল মা এখানে থাকতো, মা থাকাকালীন আর কি রাহিকে স্নান করাতে ভয় পেতাম। যদি হাত পিছলে পড়ে যায় রাহি, লেগে যায় রাহির কিছু। আজ মা কাটাতে রয়েছে, রাহিকে একাই বাথরুমে নিয়ে গিয়ে স্নান করাচ্ছি, সমস্ত কিছু ওয়াইপস করছি, এক হাতে ধরে করছি। আমার মনে হয় পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। আমার এটাই প্রথম খুব ভয় লাগছিল যখন মা বললো যে আমি এখন যাবো না, কিছুদিন পর যাবো। কি করে সামলাবো? রণ তো সে সকালে বেরিয়ে যাবে, রাত্রেবেলা বিকালবেলা সন্ধ্যাবেলা করে আসবে। সারাটা দিন এই সমস্ত কাজকর্ম কি করে কমপ্লিট করবো? রান্না বান্না, স্কুল, ঘরের হাউস হোল্ডের যে কাজকর্মগুলো, সেগুলো তো আমার কোনো মেয়ে নেই, তাই আমি সবটা নিজেই করি। তো কিভাবে, মানে কি পসিবল হবে কিভাবে? আমার একটু সকালে উঠতে সমস্যা হতো, তো দেখছি যে 7:30টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাচ্ছে, করে ফেলতে পারছি। রণ 7:30টার মধ্যে বেরিয়েছে, তখন আমার সমস্ত ঘরের বেসিক যে কাজগুলো, হাউস হোল্ডের যে কাজগুলো, সেগুলো হয়ে যাচ্ছে। তারপরে তো রাহি ঘুমোচ্ছে, রাহিকে পাশে রেখে সমস্ত কাজ করছি। এইরকম ভাবেই হয়তো জীবন এগিয়ে যায়, কিছুর জন্য থেমে থাকে না। মা আবার খুব শিগগিরই চলে আসবে এখানে, বাট তবুও এই যে পরিস্থিতি আমাকে যে শিখিয়ে দিল, এটা মনে হয় এটা আমার সঙ্গে সারা জীবন থাকবে। মা আসার পরও আমি এটাকেই কন্টিনিউ করতে চাই। যাই হোক, চলো অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়ানো স্টার্ট করি। এ বাবা, এমনি তো করেই না। কালু কা ভালু নাচা কই মামা। 1 2 3। রাহিকে খাওয়ানো হয়ে গেছে। এবার আমাদের রুমটার সামনেই যে জায়গাটা আছে, এখানে একটু রোদ আসে, তো চুলটা শুকানো পর্যন্ত মাথাটা ভিজে, শরীরটা ভিজে থাকলে শুয়ে পড়লে একটা ব্যাপার থাকে, আর রাহি ঘুমিয়ে পড়লে আর ফলটা খাওয়ানোর সময় হয় না, সন্ধে হয়ে যায়। তাই ওকে একদম খাইয়ে ঘুম পাড়িয়ে দিই ওকে। আর এখন একটু মাম্মার সাথে খেলা হচ্ছে একটুখানি। ওর তো এখানে বন্ধু নেই, মাম্মাই ওর বন্ধু। দিন স্কুল পড়াশোনা করার পরে বিকেল টাইমটা ছিল আমার খেলার সময়। পাড়ার বন্ধুদের সাথে গিয়ে খেলতাম। ওই ঘন্টা দুয়েক যেন মন পুষিয়ে যেত। পরের দিনে আবার অপেক্ষা। ওদের তো এখন সেইটা নেই। তবে চেষ্টা করব রাহিকে কিছুটা হলেও সে বাইরের জগৎটা দেওয়ার জন্য, কিন্তু এখন ওর মাম্মাই সই।
তাই মাম্মার সাথেই খেলু করছে বুড়ি। এরপরে ওকে নিয়ে গিয়ে ফ্রুটস দিয়ে দেবো। এখন রাহিকে মেডিসিন খাওয়াতে বসেছিলাম, আর এই যে মেডিসিনের সমস্ত অবস্থা। আর এই যে এখানে একজন টুকা বাবি, রাহিকে ছাড়িয়ে দিয়েছি, ও খাচ্ছে। তোমাদের সাথে একদিন শেয়ার করবো রাহিকে আমি কি ফ্রুটস দিই, তো এটা আলাদা একটা শর্টস ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর এই যে রু খাচ্ছে, একদম প্রপারলি চিউ করে কিন্তু খায়। মেয়ে আমার বউ হয়ে গেছে। চন্দা জैसे तू मेरे সোনা সোনা তু চন্দা জैसा। ঘুমিয়ে পড়েছে আমার ছোট্ট বেতু। এবার যা যা কাজ আছে সব ফটাফট কমপ্লিট করে ফেলতে হবে, এটাই সময়। কাজ অনেকটা হয়েই গেছে, ওগুলো তুলে নিলাম। এই যে এই কটা রাহিগুলো ভিজে আছে, বারান্দায় দিয়ে দিলাম। আর এগুলো শুকিয়ে গেছে, এগুলোকে ভাঁজ করে রাখবো। গেটটাও লক করে দিলাম। এখানে বিড়াল প্রচণ্ড না, আর কিছুর ভয় নেই। উনি শুয়ে টুয়ে থাকলে তখন ঘরে ঢুকে গেলে ওরা মানে ইনসিকিউর ফিল করলে তো অনেকটা করে দেয় না। রাহিকে নিয়ে আমি একা থাকবো, তাই আর কি। এগুলো একটু ভাঁজ করে নিয়ে মোটামুটি কাজ আমার কমপ্লিট আপাততর জন্য। আবার অদৃষ্টকে পড়ানো আছে, 5টা থেকে পড়াবো। তো তার আগে এগুলো আজকে আয়রনে যাবে। বাকি যেগুলো ছোটো ছোটো আয়রন আমি নিজে করে নিয়েছি, এইগুলো না ঠিক হবে না বাড়িতে, সেই জন্য এগুলো আয়রনে পাঠাবো। আর তারপর একটু রেস্ট নেব, ব্যাস। অতগুলো বাড়ি থেকে তোমাদের অবাক লাগছে, কিন্তু রাহি ঘুমের মধ্যে ভীষণ ঘোরে, তাই আর কি। আর অর্ণ বললো বেরিয়েছে, ওখানে ট্রেনে আছে, আসছে, আসুক দিয়ে একেবারেই চা খাবো। ইয়ে গেল। আর এই যে আজ থেকে এই ইয়ে নেওয়া হলো, দুধ নেওয়া হচ্ছে। এখন এই নতুন এই মিল্টন এগুলো 2-1 দিন নেওয়া হবে। তারপরে কাটোয়া থেকে প্রচুর এরকম স্টিলের কন্টেনার পড়ে আছে, সেগুলো নিয়ে আসা হবে। আর এই যে এই একটা মেয়ে কখনো সক্স পরবে না, সন্ধ্যে চাটা খাওয়া কমপ্লিট। আর আমি এখন এসেছি রাহি রাতের ডিনারটা বানাবো বলে, আর আমাদের রুটি তরকারি করব। রণ নিয়ে আছে বাবিকে এখন একটু, তাই রাতের তরকারিটা করে নিই ফটাফট। এই ছোলার দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, আর রুটি। ঘুমিয়ে পড়ে কিছুটা ওর সাথে বুকস নিয়ে সময় কাটালাম, ওকে কিছুটা কালার শেখালাম, সমস্ত কিছু করে তারপর রাহি ডিনার করে এবার ঘুমিয়ে পড়েছে। আজকের মতো কমপ্লিট। আবার সকাল থেকে উঠে থেকে শুরু, ও শুয়ে পড়লে মানে ঘর একদম শান্ত, আর আমরা করে নেব ডিনার। যেমন এই পছন্দের খাবারটা এনে দেয়, অন্যরকমের অনুভূতি হয়। এই ভালো লাগা নিয়ে আজকের ব্লগটা শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা জানিও কেমন লাগলো আজকের ব্লগ। রাহি আর তার সাথে মাম্মার সাথে সারাটা দিন কেমন কাটলো তোমাদের জানিও। আর তোমাদের বেবিদের নিয়ে কীভাবে সারাদিন চলে, কীভাবে সারাদিন সব কিছু হ্যান্ডেল করো, ম্যানেজ করো, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।